জিডিএস টু এমটিএস এক্সামের রিক্রুটমেন্ট প্রসেস এটা 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবে কিনা সার্কেল অফিস, সেই আপডেটটা দেবো তোমাদের কাছে। আর 23শে ডিসেম্বর যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো সার্কেল অফিসে, সেখান থেকে অফিসিয়ালি যে আপডেটগুলো এলো, যে অথেন্টিক আপডেটগুলো, সেই আপডেটগুলো তোমাদের কাছে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, যার যত কনফিউশন আছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো যে আপডেটগুলো আসলো, দেখো যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা কতখানি আছে সে বিষয়টা বল। আন্দোলনের চাপে পড়ে সার্কেল অফিস থেকে যে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটটা এলো সেটাই, যে তারা এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার জন্য তাদের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করলো, এবং খুব যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে তারা সার্কেল অফিসে কাজ করবে। কাজ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা রেজাল্ট পাবলিশ করে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা চালিয়ে যাবে। এই আপডেটটা এলো, এই জন্য তারা সার্কেল অফিস থেকে সমস্ত অফিসিয়ালস যারা আছেন, অফিসার যারা আছেন, তাদের কিন্তু যে ছুটি, যে যা লিভে ছিলেন বা যে লিভ নিয়েছিলেন, তারা কিন্তু 24 তারিখের পর থেকে আর কোনো রকম লিভ নিতে পারবেন না। তারা উপস্থিত থাকবেন এবং কন্টিনিউ তারা কাজ চালিয়ে যাবেন রেজাল্ট পাবলিশ করার জন্য, যাবতীয় যা প্রসেস আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করার জন্য। এইবার কথা হলো, এইভাবে সমস্ত অফিসিয়াল যারা ছুটি নিয়েছিল তারা ছুটি তাদের খারিজ হয়েছে, তারা অফিসে আসবে, কাজ করবে। ঠিক আছে, এর মধ্য দিয়ে কি 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা কি কমপ্লিট হবে? এই আপডেটটা, এই যে যে কনফিউশনটা, আমাদের তো দরকার এটা যে 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়া নিয়ে এটা কিন্তু আমাদের আপডেট। ওকে, তো যাই হোক, এই সূত্রে আমি একটা কথা বলে নিই। যে একটা আন্দোলন হয়েছে, 24 তারিখেও একটা আন্দোলন হওয়ার যে চেষ্টা রয়েছে, সেই আন্দোলনটাও হোক, সেটাও সাকসেসফুল হোক। অ্যাজ এ ইউটিউবার হিসেবে বলবো সেই আন্দোলনটাও সাকসেসফুল হোক। যে চাপ প্রেশার ক্রিয়েট করার যে বিষয়টা, সেই বিষয়টা হোক। এই চাপ প্রেশার ক্রিয়েট যদি না হয়, তাহলে যে আপডেটটা আজ উঠে আসলো এই আপডেটটাও কিন্তু উঠে আসতো না। ওকে, এই জন্য বলবো যে একটা চাপ ক্রিয়েট করা হয়েছে, আর একটা চাপ ক্রিয়েট হোক, তাহলে পরপর যে আপডেট গুলো আমরা কন্টিনিউ পেতে থাকবো। এই জিনিসটা সকলের আরো আগে করা উচিত ছিল, যেটা কিন্তু সবাই এসে লাস্ট পজিশনে করলো। ওকে, এই জিনিসটা যদি আরো আগে হতো, তাহলে চাপ প্রেশারটা আরো আগে পেতো সার্কেল অফিস, তাহলে এই প্রসেস, এই পদক্ষেপগুলো কিন্তু আরো আগে নেওয়ার যে প্রচেষ্টা সেটা চলতো। আজ কিন্তু অনেকটাই আপডেট পেতাম আমরা, অনেকটা এগিয়ে যেত রিক্রুটমেন্ট প্রসেসটা। ওকে, তো যাই হোক, একটা কেস হয়েছিল, এটা তোমরা সবাই জানি। তো সেই বিষয়টা তো একটা ব্যাপার ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই পদক্ষেপগুলো আগে নেওয়া উচিত ছিল। তো আমি কোনো তর্ক বিতর্কের বিষয়ে যাব না, তবে পরিষ্কার করে যে আপডেটটুকু দেওয়ার, আমি সেই আপডেটটুকু দেওয়ার চেষ্টা করব। দেখো, অসম্ভব বলে কিছু নেই, অসম্ভব হয় না এমন কোনো জিনিস নেই। যদি চেষ্টা করা হয় সমস্ত কিছুই সম্ভব। আর যারা জিডিএস, তারা প্রত্যেক দিন তাদের কাজ কর্মে এবং তাদের যে টার্গেট ফিল আপের যে প্রেশার, তাতে তারা কিন্তু সেটা প্রমাণ করে দেয় যে জিডিএস দের কাছে অসম্ভব বলে কিছু নেই। সুকন্যা অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে সেভিংস অ্যাকাউন্ট, আরডি অ্যাকাউন্ট, টিডি অ্যাকাউন্ট, আইপিবি যে ক্যাম্প আইপিবি অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট, জিআই যে পলিসি সেগুলো বলো, আধার বলো, আধার লিঙ্ক বলো, চাইল্ড আধার বলো, এ টু জেড, সেই সঙ্গে আরো যে সূর্য ঘরের রেজিস্ট্রেশন করা বলো, সমস্ত কিছু কাজ জিডিএস রা করে। ওকে, তো তাদের যে টার্গেট, চাপ, প্রেসার, তারা যে অসাধ্যকে সাধন করে, এটা যদি তারা পেরে থাকে, তাহলে তারা কেন পারবে না এটা? তাদেরও তো দায়িত্ব কর্তব্য আছে। অন্যান্য সার্কেল 22-23টা সার্কেলের মধ্যে যদি 22টা সার্কেল কমপ্লিট করতে পারে, একটা সার্কেল কেন বাকি থাকবে? এইটাই তো সবার কোশ্চেন। একটা সার্কেল কেন তাদের অধিকার থেকে বঞ্চিত হবে? এই বঞ্চিত হওয়াটা কিন্তু কেউই মেনে নেবে না, মেনে নেওয়া উচিতও নয়। সম্ভব বলে কিছু নেই। তারা যদি চেষ্টা করে এবং যে পদক্ষেপটা তারা নিল তার উপর বেশ করেই তারা যদি এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে চেষ্টা চালিয়ে যায়, সম্ভব, সবই সম্ভব। সেই সদিচ্ছা যদি থাকে ডিপার্টমেন্টের, তাহলে 31শে ডিসেম্বরের মধ্যেও সম্ভব। কেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এবং কতটা চেষ্টা হচ্ছে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে তাদের কাজের যে এফিসিয়েন্সি তার উপর। ওকে, তো যাই হোক, আমরা আশা রাখবো, অপেক্ষায় থাকবো রিক্রুটমেন্ট প্রসেসটা যেন 31শে ডিসেম্বরের মধ্যেই হয়, তাহলে যে ক্ষতিটা হওয়ার ছিল সেই ক্ষতিটা থেকে সবাই বেঁচে যাবে, সেই ক্ষতিটা আর হবে না। ওকে,
আমরা অপেক্ষায় থাকবো এবং প্রত্যেকটা পদক্ষেপের উপর আমরা নজর রাখবো এবং প্রত্যেকটা আপডেট আমরা ক্রমাগত দিতে থাকবো। তোমরা আমাদের সঙ্গে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।